আসলে আমি তো নট অনলি আমি, যে কোনো স্টার সুপারস্টার সে তো আর মানুষের বাইরের কিছু না। ওকে, সেও একজন মানুষ, তারও সমস্ত রকম উপলব্ধি আছে, তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে, সত্যি 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 কথা। আমাদের ভালো লাগা মন্দ লাগা, তারও সমস্ত ব্যাপারগুলো আছে। সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না। আমি নিজেও কখনো চাইনি। আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে চেয়েছি সবসময়। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন, কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন, আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, দুটো ঈদ আছে, সামনে মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। ওকে, এইরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয়। ওকে, এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম। আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন? আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন? এটাও একটা অপপ্রচার, এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে। যে তারা বলেছে যে শাকিব খান একটি সংবাদ সম্মেলন করবেন, একটি পাল্টাপাল্টি, এবং সেই গেমটাই এমন ছিল যে শাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে, তার অপোজিটে অপু বিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন ডাকতে হবে, তাকে বলেছে। ইনফ্যাক্ট তার বাসায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলনও হয়েছে, সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে। আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। তারপর ওই যে তাকে টেমপ্লেট করা হয়েছে, আবারও তাকে টেমপ্লেট করা হয়েছে যে তার 12টার সময় সংবাদ সম্মেলন, আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন। আচ্ছা, কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন। একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে। যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে, আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে, কানেক্ট করেছে, প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো, আমি জানি না, আমি বলেছি না আমার লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই, আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই রকম ভাবে অনেকগুলো কথা বের করা, ওই এরকম তাকে টেমপ্লেট করা, আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা, চটপটে করা, মশলাদার করা। এটাই ছিল। আচ্ছা, আরো দুটি বিষয় একটু জানতে চাই, একটু পুরনো কথা, যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসিতে, এই ঘটনাটি কি নিউ? মিষ্টি খাইয়েছি আমি। মিষ্টি অবশ্য আপনি নানা কারণেই খাওয়াতে পারেন, কিন্তু ছেলের জন্মের জন্য কোনো মিষ্টি? রাইট, আমি মিষ্টি খাইয়েছি। এবং সাংবাদিকরা জানতেন অনেকে বিষয়টি ব্যক্তিগতভাবে? অনেকে হয়তো আজ করেছে। আচ্ছা, অনেকে বিষয়টা হয়তো, অনেকেই যারা আমার অনেক ক্লোজ ছিলেন, কাছের ছিলেন, অনেকেই হয়তো আজ করেছে, অনেক করেছে। মিষ্টি কেন খাইয়েছে সেটা তো আর বলিনি, বাট এমনি মিষ্টি খাইয়েছি। কিন্তু শাকিব খান, আপনি ভালো খাবারও খাইয়েছে। ভালো খাবারও খাইয়েছে। কিন্তু শাকিব খান, আপনি বিশ্বাস করেন, আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানটি অবশ্য করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব, তিনি তার কাছে এই অনুষ্ঠানটি, শাকিব ছিলেন, মানে আপনি ছিলেন, অপু ছিলেন। তো সেখানে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে। তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না। আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকেই ভালো, সেটি বলতেই হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপনার কাছে ফিরে আসি শাকিব খান। আপনার ক্যারিয়ার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি বারবার বলছিলেন যে আপনার ক্যারিয়ারটি একটি বড় হুমকির মুখে পড়তে পারত। আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা, বক্তব্যের ফলে আপনার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে, নাকি সেটির শঙ্কা কেটে গেছে? আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না, বিকজ আমি চতুর্পাশ থেকে যেভাবে সাড়া পেয়েছি, সবাই যেভাবে বলছে, আমার সিনিয়ররা বলছে, আমার সহকর্মীরা বলছে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে, ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে, যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, আমাদের দেশেও হয়েছে, অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে। কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ নয়। ওকে, অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি, অনেক কবির দেখেছি, সাহিত্যিকের দেখেছি, অনেক শিল্পীর দেখেছি, অনেক বিজনেসম্যানের দেখেছি, অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন, যে এরকম সংসারের ঝুট ঝামেলা হয়েই থাকে, তাদের নিয়ে স্ক্যান্ডাল হয়েছেই।
আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি এটা বলেছেন, মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন ঠিক আছে, এটা তার ব্যক্তি জীবন, এটা তার। আমরাও আশা করবো যে আপনার আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব পড়বে না। আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন। অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে? অপু, আপনি বলেন, আমরা শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি। একটু আগে শাকিব খান বললো যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে। আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে, সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি, সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি শাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে যে টোটালি আমাদের। এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা তো কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে, তাদের ফেসবুকে আবার দিবে, এটা কিন্তু আসলে কাম্য না। ওকে, অপু, আপনার প্রশ্ন কি শেষ? আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান? না, আমার এই ধরনের কথা ছিল। ওকে, অপু বিশ্বাস, ধন্যবাদ। শাকিব খান, আপনি বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আর আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা বলি যে আজকে আমরা দাঁড়িয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি, সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল, শাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল, সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলছেন। শাকিব খান, আপনি কিছু বলবেন কিনা? তারপর আসলে এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন, বিকজ আমি তো ক্যামেরার এই দিকটায় আছি, পেছনে কি হচ্ছে আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। ফেসবুক স্ট্যাটাসের কথা বলছিলেন যে ফেসবুক স্ট্যাটাসে আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, সেই ছবির হিরোইনের নামটা এসেছে। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে, তো যে আরো অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে, অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে, জি, তো তারাও কাজ করছে, কিন্তু ধরেন আপনার আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, তো তিনি চাইবেন না হয়তো আরেকজন সুপারস্টার হোক, আরেকজন অথবা আরেকজন স্টারকে